ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দোসর হিসেবে পরিচিত ছিলেন এনসিসি ব্যাংকের দুর্নীতিবাজ চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম। নিজাম হাজারী ও আলাউদ্দিন নাসিমের সাথে সুসম্পর্ক কাজে লাগিয়ে তিনি আর্থিক খাতের অন্যতম দুর্বৃত্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগ আমলে আলাউদ্দিন নাসিমের সাথে সংশ্লিষ্ট লোকদের ভুয়া লোন পেতে সহায়তা করেছিলেন নুরুন নেওয়াজ সেলিম। সেই ভুয়া লোনের টাকা দিয়ে আলাউদ্দিন নাসিম একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছিলেন। তাছাড়া নিজাম হাজারীকে সরকারি খাস জমির বিপরীতে লোন পাইয়ে দেন নুরুন নেওয়াজ সেলিম। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী মালয়েশিয়াতে আদম ব্যবসার সাথে জড়িত। এই চক্রের সাথেও নুরুন নেওয়াজ সেলিমের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে নিজাম হাজারী ও আলাউদ্দিন নাসিমের সাথে নাম পাওয়া গিয়েছে নুরুন নেওয়াজ সেলিমেরও। এনসিটিভি এর একটি বড় কাজের সিন্ডিকেটকে আলাউদ্দিন নাসিমের হাতে এনসিসি ব্যাংকের মাধ্যমে তুলে দিয়েছিলেন নুরুন নেওয়াজ সেলিম। 24-এর ডামি নির্বাচনেও আলাউদ্দিন নাসিমের পক্ষে প্রকাশ্যে ক্যাম্পেইন করেছিলেন নুরুন নেওয়াজ সেলিম। আমাদের হাতে এসেছে এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ। আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আমাদের আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম ভাই, উনি আমাদের এই এলাকায় আসছেন এবং উনি এই আগামী 7 তারিখে যে ইলেকশন হবে, ইলেকশনে এই এলাকা থেকে এমপি পদপ্রার্থী, এবং আমরা জানি যে ওনার মতন একজন ব্যক্তিত্ব আমাদের এলাকায় অত্যন্ত প্রয়োজন। এনসিসি ব্যাংকে কিভাবে নিজের প্রভাব কাজে লাগিয়ে দুর্নীতি করেছিলেন নুরুন নেওয়াজ সেলিম, এবার চলুন আসা যাক সেই সংক্রান্ত আলাপে। প্রথমেই আসা যাক সিদ্দিক ট্রেডার্সের বিভিন্ন হিসাব ও বকেয়া অর্থ রাইট অফ করার তথ্য এবং নথি আমাদের হাতে এসেছে। এগুলো ঘেঁটে উঠেছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। কারণ কোনো ঋণ গ্রহীতার পাওয়া অর্থ রাইট অফ করা হলে তার আর্থিক বোঝা কমে যায়, কিন্তু সেই ক্ষতির দায় শেষ পর্যন্ত ব্যাংকের ওপরই পড়ে। আর ব্যাংকের ক্ষতি হলে এর প্রভাব পড়ে ব্যাংকের আমানতকারী ও শেয়ার হোল্ডারদের ওপর। তাহলে প্রশ্ন হলো, সিদ্দিক ট্রেডার্সের ঋণের অর্থ কেন এবং কি প্রক্রিয়ায় রাইট অফ করা হলো, কার সিদ্ধান্তে এটি করা হয়েছে, ব্যাংকের স্বার্থ রক্ষায় কি ধরনের যাচাই বাছাই করা হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে কারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান সেলিমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত সম্পর্ক থাকার বিষয়টি কি এই ঋণ অনুমোদন বা পরবর্তী সময়ে ঋণ রাইট অফের সিদ্ধান্তকে কোনোভাবে প্রভাবিত করেছে? এবার আসা যাক ইউসুফ ও তার ইস্টার্ন ব্যাংকের শেয়ার বিক্রি করার কাহিনীতে। আমাদের হাতে আসা নথিতে দেখা যায় এনসিসি ব্যাংক সেগুলোর উপর কোনো লিয়েন রাখেনি। এমনকি এনসিসি ব্যাংক বাংলাদেশকে জানিয়েছিল যে এ বিষয়ে তাদের করার কিছুই নেই। ইউসুফ ঋণ নিয়েছেন, কিন্তু সেই টাকা তাকে আর পরিশোধ করতে হয়নি। এর ফলে ব্যাংকের কাছেও কোনো পর্যাপ্ত জামানত অবশিষ্ট থাকেনি। এই ইউসুফ হলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিমের ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন চট্টগ্রাম বন্দরে একসঙ্গে কাজ করেছেন। অভিযোগের বিষয়টি আরো গুরুতর হলো, তারা নিজেদের নিয়ন্ত্রিত ব্যাংক থেকে একে অপরকে ঋণ দিয়েছেন। অর্থাৎ একজন ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছেন এবং উল্টো দিকেও একই ধরনের লেনদেন হয়েছে। এখানে প্রশ্ন উঠেছে, ব্যাংকের পরিচালকদের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থের কারণে কি ব্যাংকের ঋণ অনুমোদন ও আদায়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল এবং এই ধরনের লেনদেনে সাধারণ আমানতকারী ও শেয়ার হোল্ডারদের স্বার্থ কতটা সুরক্ষিত ছিল? প্রিয় দর্শক, আপাতমস্তক একজন ব্যাংকিং সেক্টরের এই দুর্বৃত্তদের বহুমাত্রিক অপরাধ ও আওয়ামী সম্পৃক্ততা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আশা করছি বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নুরুন নেওয়াজ সেলিমের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করবে। দেশের টিভি নিউজ ডেস্ক।